আমরা যারা সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে থাকি, তো সেক্ষেত্রে আমাদের বেশ কিছু ভুল থট আসে, ভুল কিছু চিন্তা আসে এবং চিন্তা আসার সাথে, সাথে আমাদের কিন্তু বেশ কিছু শারীরিক লক্ষণ দেখা দেয় এবং এই শারীরিক লক্ষণগুলো যখন দেখা দেয়, তখন সত্যিই আমরা কিন্তু খুব কষ্ট পাই এবং এই যে কষ্টটা আছে, এটা কিন্তু সামনের মানুষটা খুব একটা বেশি ভালো যে বোঝে তা নয়। ভেতরতে যে আমাদের কষ্টটা হয়, একটা প্রবল অস্থিরতা কাজ করে, বিভিন্ন রকম চিন্তা আসে এবং সেখানেতে বিভিন্ন রকম ডেথ রিলেটেড চিন্তা আসে, ক্ষতি হয়ে যাবে আমার চিন্তা আসে বা আমার পরিবারের কারো ক্ষতি হয়ে যাবে। তো আমরা আস্তে, আস্তে ভয় পেতে থাকি এবং একটা ভয়ের জালের মধ্যে জড়াতে থাকি। আমাদের মধ্যে উদ্বিগ্নতা দেখা দেয়, anxiety আমাদের মধ্যে এমন কিছু থটস আসছে যেগুলোকে আমরা কোনোভাবে আটকাবার চেষ্টা করি, সেখান থেকে বাঁচার চেষ্টা করি, সেগুলোকে বন্ধ করার চেষ্টা করি এবং আমাদের যে নরমাল লাইফ আছে সেটাকে কি হয় প্রচন্ডভাবে এফেক্টেড হয়। আমাদের যে সোশ্যাল লাইফ আছে, আমাদের যে ফ্যামিলি লাইফ আছে, আমাদের যে ওয়ার্কিং লাইফ আছে, স্টাডি লাইফ আছে, এগুলো প্রচন্ডভাবে এফেক্টেড হয়। এবং আমরা যখন এই বিষয়গুলোতে এফেক্টেড হই, তখন আমরা কিন্তু ভাবতে থাকি যে আমার সাথে কি ঘটছে এবং আমরা নিজেদেরকে আস্তে, 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 আস্তে গুটিয়ে নিতে থাকি। আমরা একটা আ চক্রের মধ্যে পড়ে যাই, যেখান থেকে আমরা কিন্তু বেরোবার চেষ্টা করি, কিন্তু আমরা বেরোতে পারি না। আজকের যে ডিসকাশনটা, আজকের যে স্টোরিটা, আজকের যে গল্পটা আপনাদের ক্ষেত্রে অনেককে ক্লিয়ার করে দেবে যে এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে আমাকে কি করতে হবে? এবং এই গল্পটা আমি হয়তো কোনো জায়গায় ডিসকাস করেছি। কিন্তু আমি এই গল্পটা ডিসকাস আজকে আবার করব। তার কারণ হচ্ছে গল্পটা ডিসকাস করার পরে আমি এর থেকে কি, কি মূল্যায়ন করা যাচ্ছে সেগুলোকে আমরা আ আলোচনা করব। এবং আমরা কি করতে পারি এট লিস্ট এবং প্রত্যেক ভিডিওর মতো সবার কাছে আবার অনুরোধ আমার, যদি আপনি কোনো মানসিক সমস্যায় ভুগে থাকেন প্লিজ আপনার কাছাকাছি প্লিজ আপনার কাছাকাছি যেকোনো একটা আ সরকারি হসপিটালেতে যান। সেখানে মনোরোগ বিভাগ আছে, সেখানে আপনারা দেখাতে পারেন। আপনার কাছাকাছি যেকোনো সাইকিয়াট্রিস্ট আছে, তাকে দেখাতে পারেন। সাইকোলজিক্যাল কাউন্সিলর, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সেখানে যেতে পারেন। আপনার কাছাকাছি যদি কোনো ডাক্তার থাকে, আপনার পরিচিত ডাক্তার থাকে, তার সঙ্গে পরামর্শ করতে পারেন। হোমিওপ্যাথি ফিজিশিয়ানের কাছে যেতে পারেন। আপনার কাছাকাছি আপনি দেখান। প্লিজ আপনার কাছাকাছি দেখান। হয়তো দূরে দৌড়াদৌড়ি না করে আপনার কাছাকাছি দেখান। দ্যাট ইস দ্য বেস্ট। যাতে আপনি সমস্যা হলে তার কাছে যেতে পারেন এবং এই বিষয়গুলো শুধুমাত্র মেডিসিন একটা বড় ফ্যাক্টর তা না, তার সঙ্গে কাউন্সেলিং একটা বড় রোল প্লে করে এর জন্য এবং এই কাউন্সেলিং কিন্তু দীর্ঘদিন চলে এবং এই যে থট প্রসেস আছে তাকে যে আমরা খুব তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলতে পারি তা নয়। এমনটা নয় ঠিক। এটা দীর্ঘদিন ধীরে ধীরে প্র্যাকটিস করতে হয়। তারপরে গিয়ে আমরা কিন্তু একটা জায়গায় আসি এবং তার সাথে আরেকটা রিকোয়েস্ট যে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলব সাবস্ক্রাইব করার জন্য। তো এক রাজা ছিলেন, তিনি বেশ দুর্দান্ত প্রতাপ রাজা এবং তিনি তার আশেপাশের যত রাজ্য ছিল মোটামুটি ছোট রাজ্যগুলোকে সে জয় করতে থাকে এবং তিনি ছিলেন একদম মানে তার মধ্যে মায়া দয়াহীন একদম নির্ভীক এক রাজা এবং দাপুটে রাজা। সে আস্তে, আস্তে ধীরে পুরো জায়গাটাকে দখল করে নেয়, ছোট রাজ্যগুলো দখল করে নেয় এবং সে একটা রাজ্যগুলোকে দখল করার পর সে এখন সেই একটা দেশ তৈরি করে এবং সেই দেশের এখন সে রাজা হয়ে দাঁড়ায়। তো রাজা যিনি ছিলেন তিনি কিন্তু বেশ দুর্দান্ত প্রতাপ ছিলেন। তো রাজা জয়ের পরে যখন দেখে যে আমার আর আশপাশে কোনো জায়গা নেই জয় করার জন্য, সে রিল্যাক্সে একদম মহলেতে থাকতো, বসতো, ঘুরতো। তো তার জীবনটা একটা আরামদায়ক জীবনেতে পরিণত হয়ে যায় এবং হঠাৎ করে রাজার কাছে তার কিছু যারা মন্ত্রী আছে, তার কিছু বুদ্ধিমান লোক থাকে তাদের সভাতে, তারা তার সঙ্গে বিভিন্ন রকম আলোচনা করত। তো আলোচনা করতেও তাদের ভয় লাগতো। কারণ যদি বেশি কথা বলতো আর যদি ভুল বলতো তাদের মৃত্যুদণ্ড দিয়ে দিত। আর যারা কম কথা বলতো তারা রাজা ভাবতো যে এর কোনো প্রয়োজন নেই, এ তো কথাই বলে না, এ কোনো রকম আমার কাজের নয়, একে মৃত্যুদণ্ড দিয়ে দাও। মানে দুদিকেই বিপদ। কথা বললেও বিপদ, কথা না বললেও বিপদ। তো এখন রাজা হঠাৎ করে তার মাথায় এসেছে যে উম আমি যদি অমর থাকতে পারি তাহলে কি হয়? এবং রাজার কাছে বিভিন্ন মানুষ আসতো। কেউ ভালো হওয়ার জন্য তাদেরকে বলতো যে, "রাজামশাই আপনি ভালো করে থাকবেন, যাতে আপনার কোনো বিপদ না হয়। কারণ আপনার তো প্রচুর শত্রু আছে, তারা আপনাকে মারতে পারে।" বিভিন্ন ধরনের কথা বলত। তো রাজার ছিল দুখানা ভয়। একটা হচ্ছে অমরত্ব, সে যদি মারা যায়। আর দ্বিতীয় হচ্ছে সে কিন্তু এই আ ভূত-প্রেত, হাবি-জাবি আ এই ধরনের ভয় পেত। তাকে গোপন কোনো শত্রু তাকে মারবে,
গোপনভাবে তাকে হত্যা করা হবে এইভাবে, এই ধরনের সে ভয় পেত। এবং এই ভয়গুলো আসার পেছনে কারণ ছিল তার মাথায় ধীরে ধীরে দেয়া হতো। আশপাশ থেকে লোকজন বলতো যাতে রাজা তার প্রতি একটা অন্য দৃষ্টি দেখে যে রাজার প্রতি তাদের কত চিন্তা। তো ব্যাপারটা উল্টে যায়, ব্যাপারটা ঘুরে যায়। রাজাই আস্তে ভয় পেতে থাকে। এবং ধীরে যখন ভয় পেতে থাকে তার মনে সন্দেহ তৈরি হয়। তার মনে যখন সন্দেহ তৈরি হয় সে যাকে ভাবে যে এই লোকটা, এই মানুষটা আমার প্রতি অন্য নজরে দেখছে, তার মনে যখনই জাগছে সে তখন তাকে কি করছে? মেরে ফেলছে। এক মহাবিপদ। অমরত্বের জন্য সে কি করেছে? বেশ কিছু লোককে জঙ্গলে পাঠাচ্ছে। সে খবর পেয়েছে যে জঙ্গলের মধ্যে এমন কোন স্থান আছে যেখানেতে এমন কোন জিনিস আছে যেটা পান করার পরে আমি অমরত্ব লাভ করতে পারি। বহু সৈনিককে পাঠিয়েছে কিন্তু বিষয় হচ্ছে যে সৈনিক রিটার্ন করে চলে আসে পায় না তাকে সে হত্যা করে ফেলে। তো ভয়ে সৈনিক যাকে পাঠানো হয় সে আর রিটার্ন করে আসে না, সে ভাই অন্য জায়গায় পালিয়ে যায়। এইভাবে ২-৩০০ সৈনিককে পাঠিয়েছে। রিটার্ন করে আসে না। তো এখন আ রাজা কি করেছে? মহল বানিয়েছে। মহল বানিয়ে মহলেতে থাকে এবং রাজার ধীরে সন্দেহ হতে থাকে যে গোপনে কেউ তাকে লক্ষ্য রাখছে। গোপনে যদি কেউ তাকে তীর ছুঁড়ে মারে, তার মনে সন্দেহ জাগে। সে অ্যাক্টিভিটি বদলে ফেলেছে। তার চিন্তা আসছে সে অ্যাক্টিভিটি বদলে ফেলছে। ফলো দ্যাট। এটা ভালো করে লক্ষ্য রাখো। তার চিন্তা আসছে, রাজার চিন্তা আসছে, সে অ্যাক্টিভিটি বদলে ফেলছে, বিহেভিয়ার বদলে ফেলছে, তার লাইফস্টাইল বদলে ফেলছে। সমস্ত কিছু বদলে ফেলছে যখন তার চিন্তাগুলো আসছে। সে ভেরিফাই করছে না চিন্তাগুলোকে। কিন্তু তার যখনই চিন্তাগুলো আসছে, সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে মেরে ফেলতে পারে, ও আমাকে মারতে পারে, দূর থেকে তীর মারতে পারে, বিভিন্ন ধরনের চিন্তা আসছে এবং সেই চিন্তাগুলো পরে সে অ্যাক্টিভিটি করা শুরু করছে। সে বিভিন্ন রকম মহল তৈরি করেছে, ভেতর দিয়ে মহলের দিয়ে যায়, কেউ সুড়ঙ্গ দিয়ে যায় যাতে তাকে কেউ নজর না রাখতে পারে। এবং নজর এড়িয়ে যায় খুব মানুষ তার সাথে যারা সৈনিক আছে মাঝে চেঞ্জ করে দেয় যে সৈনিকদের মধ্যে আবার কোনো কথা বলে কিনা, সৈনিকরা মেরে ফেলে কিনা, গোপনে কেউ মেরে ফেলে কিনা, গোপনে কোনো রকম ব্যবস্থা হচ্ছে কিনা। বিভিন্ন ধরনের জটিল চিন্তা তার হতে থাকে। কারণ তার মধ্যে একটা ফিয়ার কাজ করছে। সে ভাবছে যে আমি কিভাবে সিকিউর থাকবো, আমি কিভাবে সিকিউর থাকবো, আমি কিভাবে সুরক্ষিত থাকবো, সিকিউর থাকবো। এই সিকিউরিটির ভয়। আমি সুরক্ষিত নয়, আমি মরে যেতে পারি। তো এই ভয়েতে, এই সন্দেহতে সে কি করছে? এখন মানুষের চোখ এড়িয়ে যাচ্ছে। তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবকে দূরে রাখার চেষ্টা করছে। মনে হচ্ছে যেন আত্মীয়-স্বজনও তার প্রতি আস্তে সন্দেহ করা শুরু করছে। মনে হচ্ছে যেন খাবারের মধ্যে কোনো বিষ মিশিয়ে দিচ্ছে। মনে হচ্ছে যেন এই খাবারটা দিয়ে তাকে মেরে ফেলা হবে। বিভিন্ন ধরনের তার মাথায় চিন্তা আসছে। তার আপনজনদের সে ধীরে দূরে করে দিচ্ছে এবং সে যখন যায় কোনো একটা জায়গা দিয়ে যাতে তাকে ফলো না রাখতে পারে সেই ব্যবস্থাটা সে দেখে। যাতে তাকে ফলো না রাখতে পারে। রাতের অন্ধকারে যাচ্ছে। রাত্রেবেলায় যখন ঘুমোতে যাচ্ছে সে আলাদা মহলেতে ঘুমোয়। যাতে সে কেউ যাতে ফলো না রাখতে পারে সে কোন মহলে ঘুমোচ্ছে। কিন্তু আল্টিমেট সে এতটাই শক্তিশালী রাজা যে তার কোন রকম বিপদের আশঙ্কাই নেই। তার চারিদিক দিয়ে যেভাবে সৈন্য ঘিরে থাকে তার কোনো বিপদের আশঙ্কা নেই। কিন্তু তার মনে তার মস্তিষ্কতে কিন্তু এই বিপদের কল্পনা করছে, এই ছবি তৈরি হচ্ছে। এই ছবি অ্যা তৈরি হওয়ার পরে সে অ্যাক্টিভিটি করছে এবং এই দিন ধীরে যত বাড়তে থাকে তার মনে সন্দেহ, ভয় ধীরে আরো বাড়তে থাকে। এবং একটা প্রবল আকার ধারণ করে। এখন রাজা রাতের বেলায় যখন ঘুমোতে যায় তখন তার সিকিউরিটি একটা সে ভাবে যে সে আনসিকিউর। সে ভাবে যে তার যদি গোপনে কেউ তীর মেরে দেয়, কোনভাবে তার যদি হত্যা করে, সেইজন্য সে এখন সুড়ঙ্গ পথে যায়। তার সাথে এখন লোকজন কম নিয়ে যায় এবং বারবার চেঞ্জ করছে। এই সন্দেহ মাত্রাটা মারাত্মক জায়গা বেড়ে যায়। এবং রাজা আস্তে এই সারাক্ষণ ধরে এই ধরনের চিন্তা করে রাজা আস্তে দুর্বল হয়ে পড়ছে। অর্থাৎ আমাদের যখন চিন্তা আসছে, আমাদের যখন ভয় আসছে, আমাদের যখন সন্দেহ আসছে আমরা তখন ধীরে দুর্বল হয়ে পড়ছি, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছি। কারণ আমাদের অতিরিক্ত যখন আমরা চিন্তা করি আমাদের শরীরের উপর তার এফেক্ট পড়ে। আমাদের রাজার বুক ধড়ফড় করছে, হাত পা কাঁপছে, সে যেন অসুস্থ হয়ে যাচ্ছে, সে যেন হাঁটতে পারছে না, সে যেন যেতে পারছে না, সে আগে যেভাবে মিশতো, আগে যেভাবে যেত, আগে ঘোড়ার ফিটে চড়েছে একদম বাহুবলী একজন রাজা ছিল, সে দৌড়ে ছুটে বেড়াতো, একদম দুর্দান্ত প্রতাপ রাজা। তার কিন্তু চরিত্র চেঞ্জ হয়ে যায়, তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায় শুধুমাত্র কিছু থটকে বিশ্বাস করে। এবার ধীরে সে নিজেকে চেঞ্জ করতে থাকে। সে অসুস্থ হয়ে পড়ে, তার বুক ধড়ফড় করছে, টেনশন হচ্ছে, ভয় লাগছে, হাত পা ঘামছে। সে মনে হচ্ছে আমি অসুস্থ হয়ে গেছি, আমি মরে যাব। এই সুযোগে মন্ত্রীরা কি করে? তাকে বিষ পান করায়। তার কাছের মন্ত্রীরা অমৃত বলে তাকে বিষ পান করায় এবং তাকে মেরে ফেলে। রাজার দুর্দান্ত প্রতাপ রাজার এই মৃত্যুর কাহিনী, দুর্দান্ত প্রতাপ রাজার এই বিহেভিয়ারের যে গল্প আপনারা শুনলেন, এটা অ্যাকচুয়ালি আমাদের সাথে হতে থাকে। আমরা একটা এনভায়রনমেন্ট যেটাকে এভয়েড করতে থাকি, যেখানে যাই না, সেখান থেকে ভয়ে পালিয়ে আসি এবং আমাদের যখন অ্যাক্টিভিটিটা হতে থাকে, আমাদের যখন ইমোশন এবং অ্যাক্টিভিটি দুটোর সাথে মিলতে থাকে, মিশতে থাকে, আমরা যখন আমাদের বিহেভিয়ারকে চেঞ্জ করে ফেলি, তখন আমাদের মস্তিষ্ক কোনো জায়গা থেকে বিশ্বাস করা শুরু করে, ইয়েস, এই যে মাথায় সন্দেহটা আসছে, এই যে চিন্তাটা আসছে, এটা ঠিক চিন্তা, এটা ঠিক চিন্তা।
এবং যখন এটা আসতে থাকে তখন কিন্তু আমরা আস্তে আস্তে নিজেদের থেকে আলাদা করে ফেলি, অন্য লোকের থেকে আলাদা করে ফেলি। তাহলে কি আমরা ঠিক করছি? রাজা কি ঠিক করেছে? রাজার কোন লাইফটার দরকার ছিল? রাজার যে লাইফটাতে আগে ছিল সেই লাইফটা বেস্ট ছিল, না পরবর্তী সময় যে লাইফটা ছিল সেই লাইফটা বেস্ট ছিল? রাজা যখন লড়াই করতো তখন সে মৃত্যুর ভয় পেত না, কিন্তু এখন সে মৃত্যুর ভয় পাচ্ছে। আপনি যখন দৌড়ে ছুটে বেড়াতেন, বিভিন্ন জায়গায় যেতেন, কোনো ব্যাপার ছিল না। আপনার সামনে দিয়ে কোনো একজন মৃত ব্যক্তিকে নিয়ে গেলে আপনার কোনো প্রবলেম হতো। এখন মনে হচ্ছে না, মৃত ব্যক্তির কথা শুনলে আপনার ভয় লাগছে। দেখুন আপনার পরিবর্তন ঘটছে, আপনার অ্যাক্টিভিটি হচ্ছে। অর্থাৎ আপনাকে আপনার পুনরায় যে আগের যে লাইফটা ছিল, অতীতের লাইফটা, সেদিকে টার্গেট করতে হবে। সেদিকে টার্গেট করতে হবে, সেদিকে চলতে হবে। আপনার মাথায় যে চিন্তাটা আসে তাকে ভেরিফাই করুন যে এটা সত্যি না মিথ্যে, এটা ঠিক না ভুল। আমার যে চিন্তাটা আসে সেই চিন্তার উপরে আমি বিশ্বাস করে আমার ডেইলি লাইফকে চেঞ্জ করে ফেলছি। না, করা যাবে না। আপনাকে এক্সারসাইজ করতে হবে প্রতিদিন। আপনাকে যেতে হবে। আপনার যে নরমাল লাইফ ছিল সেই লাইফের মধ্যেই থাকতে হবে। আপনার যে সমস্যাগুলো হচ্ছে ভয়ের কারণ হচ্ছে। আপনি ভয় পাচ্ছেন, তার জন্য সব বডিতে সিম্পটম দেখা দিচ্ছে। ভয় পেলেই তো সিম্পটমস দেখা দেবে। ভয় পেলেই তো এই ধরনের সমস্যা হবে। তো আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? আপনার যখন হার্টের মানে ইসিজি ওকে আছে, ইকো ওটা ওকে আছে, আপনার আদার যে ব্লাড টেস্ট গুলো সেগুলো ওকে আছে। আপনি সিটি স্ক্যান করেছেন সেটা ঠিক আছে। তাও আপনি ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন। যদি কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায়। বারবার যাচ্ছেন ডাক্তারের কাছে, বারবার যাচ্ছেন ডাক্তারের কাছে। ডাক্তারবাবু বলছে কিচ্ছু নেই। কিন্তু আপনি ইনসিওর করছেন বারবার। তার মানে কি আপনি আপনার দেখুন আপনার মনে যে সন্দেহটা আছে সেটাকে আপনি যত বার জিজ্ঞেস করছেন, আপনার কমার জায়গায় সেই সন্দেহটা আরো বাড়ছে। আপনি ভুল অ্যাক্টিভিটি করছেন। আপনার নিজের লাইফে ফোকাস দেওয়া দরকার। আর যেটা দরকার আপনার কাছাকাছি এর জন্য ট্রিটমেন্ট নেওয়া, কাউন্সেলিং নেওয়া। কাউন্সেলিং তো নিতেই হবে আপনাকে। তবে আস্তে নিয়ে বেরোতে পারবেন। দেখুন রাজা যখন এই অ্যাক্টিভিটির মধ্যে আসলো, ১ম এ তার কিন্তু সন্দেহের মাত্রা এতটা ছিল না। তারপরে ধীরে, ধীরে বাড়তে থাকলো। তারপরে সে সিকিউর জোন খুঁজতে থাকলো। আপনি পৃথিবীর কোন কোনায় সিকিউর জোন ভাবতে পারেন? আজকে যেটা বলছেন যে আপনার মারাত্মক টেনশন, আপনি কল্পনা করে দেখুন তো আজকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের মাঝখানে যে সমস্ত মানুষ আছে, যে সমস্ত নিরীহ মানুষ, তাদের কি টেনশন? আপনি বলছেন যে টেনশনের কারণে আমি মরে যাবো, চিন্তার কারণে আমি মরে যাবো, দুশ্চিন্তার কারণে আমি মরে যাবো, এই হবে তাই হবে। ব্যাপারটাকে ভেরিফাই করুন যে আপনার যে চিন্তাটা আসছে সেটা কতটা সত্য, আপনার যে মৃত্যু ভয় আসছে সেটা কতটা সত্য, প্রতিদিন আসছে কি ঘটছে, কেন ঘটছে না, একটু ভেরিফাই করুন। আর আপনি আপনার সোশ্যাল লাইফের মধ্যে ফুললি অ্যাক্টিভেট হয়ে যান। যেখানে যেতে ভয় লাগে সেখানে যাওয়া শুরু করুন। ধীরে যাওয়া শুরু করুন। আস্তে পরিবর্তন হবে। আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার মাথায় যে চিন্তাটা আসছে কেন আমি তাকে বিশ্বাস করব? কি কারণে? কি জন্য? আপনি যদি নিজেকে এই প্রশ্ন না করেন, অহেতুক যে সন্দেহগুলো আসছে, প্রমাণ ছাড়া যদি তাকে বিশ্বাস করতে থাকেন, দেখুন রাজা কিন্তু প্রমাণ ছাড়া বিশ্বাস করেছে। প্রবলেম এখানে। আপনি কিন্তু প্রমাণ ছাড়া বিশ্বাস করছেন। আপনার হাতে স্ট্রং প্রমাণ আছে, আপনার হার্টের কোনো প্রবলেম নেই। আপনি তাও বিশ্বাস করছেন। হার্টের যদি প্রবলেম হয়, আপনি খোঁজার চেষ্টা করছেন ওর মধ্যে কি আছে। তো এটা ভুল করছেন। এখান থেকে বেরোন। সমস্যাগুলোকে নোট ডাউন করুন। যে কোনগুলো ভুল চিন্তা, তার এগেইনস্ট এ লজিক দিন, বেরিয়ে পড়ুন। সকালবেলা হাঁটতে যান, ৪০ মিনিট হাঁটুন। বিকেলবেলা ৪০ মিনিট হাঁটুন। দেখুন কি হয়। আপনি যদি বাড়িতেই বসে থাকেন, তাহলে কি আপনার সমস্যার সমাধান হবে? হবে না। আপনি ডেইলি একটা রুটিন তৈরি করুন। যে রুটিন এর মধ্যে আপনি আগে যেভাবে ব্যস্ত থাকতেন ঠিক সেইভাবে ব্যস্ত থাকবেন। দেখুন আমাদের মাথাতে আমরা মানুষ, আমরা তো কোনো পশু পাখি নয়। আমাদের মাথায় তো চিন্তা আসবে। ভুল চিন্তা, ঠিক চিন্তা, A to Z চিন্তা, সব চিন্তা নিয়ে আমি চলতে পারবো। আপনি ভাবছেন যে টেনশন ফ্রি লাইফ আমি কিভাবে কাটাবো? টেনশন ফ্রি লাইফ হয় নাকি পৃথিবীতে? যদি আপনি টেনশন ফ্রি লাইফ পান, যদি আপনার কোনো দুশ্চিন্তা না থাকে, যদি আপনার কোনো চিন্তা না থাকে, সেই লাইফটা লাইফ নাকি? টেনশন ফ্রি লাইফ আরো টেনশনের কারণ হয়ে দাঁড়াবে। এটা হতে পারে না। আপনার লাইফে আপ অ্যান্ড ডাউন থাকবে, এটাই লাইফ। আপনাকে যদি একটা সিনেমা দেখা হলো, যে সিনেমার মধ্যে কোনো ইমোশন নেই, কোনো অ্যাকশন নেই, কোনো রোমান্স নেই, সেই সিনেমাটা আপনি দেখতে যাবেন? বলবেন যে স্যার টিকিটটা আপনার কাছেই রাখুন, আমি দেখতে যাব না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে। আর অবশ্যই এই গল্পটা শুনে আপনি কি বুঝতে পারলেন? নিচে অবশ্যই লিখবেন কমেন্টসে। আর আপনার কাছাকাছি দেখাবেন অবশ্যই। আর নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে এবং ইনসাইড ক্যারিয়ারে যেরকম আপনারা দেখেন ইনসাইড ক্যারিয়ারে নেক্সট ডে আমি চেষ্টা করব এই বিষয়টাকে নিয়ে আরো একটুখানি ভালো করে ডিসকাশন করা। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট ডে কথা হবে। থ্যাংক ইউ।